হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি অনুশীলনী 4.3 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রতিটি গুণ প্রতিটি ভাগ করিয়েছি এবং তোমরা শিখে গিয়েছো কিভাবে গুণ এবং ভাগ করতে হয়। তাহলে গুণ এবং ভাগের প্রতি আমাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরও আমরা এই বহু নির্বাচনীগুলো সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বহু নির্বাচনীগুলিকে কতগুলো পার্টে রেখেছি। এখন এই পার্টগুলিতে অল্প অল্প করে রেখেছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। আমরা এখানে একটা দাগ টেনে নিলাম, কি জন্য? রাফ করার জন্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলছে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? এখানে 4টা অপশান দেওয়া আছে। আমরা কোনো অপশানের দিকে তাকাবো না, আমরা গুণফলটি বের করে তারপর অপশানে চলে যাব। যে অপশানের সাথে আমাদের অপশানটা মিল থাকে, ফলাফলটা মিল থাকে, সেটাকে আমরা দাগ টেনে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা করি। বলছে যে 1 নাম্বার 3a² b গুণ -4ab²। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি -4ab² একটা ব্র্যাকেটের ভিতরে রেখেছি, কারণ দুইটা চিহ্ন পাশাপাশি থাকে না, আর থাকলেও তা ব্র্যাকেটের মাধ্যমে রাখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ করব। মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12 গুণ, এখানে আছে a², এখানে আছে a² গুণ a গুণ, এখানে আছে b, এখানে আছে গুণ b²। তারপরে একটু সাজিয়ে নেই। -12 a² কে a দ্বারা গুণ করলে a³, b কে b² দ্বারা গুণ করলে b³। এটা আমাদের ফলাফল। এখন আমরা খুঁজবো কোথায় আছে -12 a³ b³। আমরা দেখলাম ক অপশানে নেই, খ অপশানে নেই, গ অপশানে নেই, আমাদের ঘ অপশানে আছে -12 a³ b³। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নাম্বার এমসিকিউটি করি। বহু নির্বাচনটি 2 নম্বর বহু নির্বাচনটি করি। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর বহু নির্বাচনীতে বলেছে যে 20 এর পর 6b³ কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? এখানে 4টা অপশান দেওয়া আছে। আমরা কোনো অপশানের দিকে তাকাবো না, আমরা অঙ্কটি করে এমসিকিউটি করে যখন ফলাফল আসবে, সেই ফলাফল অপশানের সাথে মিলিয়ে যে ফলাফলটা সঠিক, আমাদের যেটা ভাগফল বের হয়েছে সেটার সাথে মিলিয়ে আমরা ওইখানে টিক চিহ্ন দিব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে ভাগ করতে বলছে। কি বলছে? 20 এর পাওয়ার 6b³ এটাকে কি দ্বারা ভাগ করতে বলছে? 4a³ দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাগ করি। তা আমরা সাংখ্যিক মান দিয়ে সাংখ্যিক মানকে ভাগ করি। 4 5 20। এখন দেখো, এখানে এর পাওয়ার 6, এখানে এর পাওয়ার 3। আমরা জানি ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়ে যায়। তো এর পাওয়ার 6টার থেকে এর পাওয়ার 3টা চলে গেলে থাকে এর পাওয়ার 3। এখানে দেখো বির পাওয়ার 3, এখানে বির পাওয়ার, এখানে বির পাওয়ার হচ্ছে কত? এখানে শুধু বি, সরি, এখানে শুধু বি, 4a³ b। এখানে বির পাওয়ার হচ্ছে 3, এখানে বির পাওয়ার হচ্ছে 1। তো 3 থেকে 1 চলে গেলে বির পাওয়ার 2। এটি হচ্ছে আমাদের কি ফলাফল, 5a³ b²। এখন আমরা দেখব আমাদের 4টা অপশানের কোন জায়গায় 5a³ b² আছে। আমরা দেখলাম এখানে নেই, এখানে নেই, গয়ে আছে। তাহলে গয়ে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, 5a³ b²। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্ক বলছে -25x³ y ডিভাইডেড 5xy³ সমান কত? আমরা অপশানগুলি দেখব না, আমরা অপশান আমরা করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা মিলিয়ে দেখব কোন অপশানে আছে। তাহলে চলো
আমরা অঙ্কটাকে উঠিয়ে নিই। -25 x³ y, নিচে আছে কে, নিচে কে আছে, নিচে আছে ডিভাইডেড আছে 5x y³ 5xy³। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্লাসে মাইনাসে মাইনাস 5 × 5 = 25, x³ থেকে যদি দেখো প্লাসে মাইনাসে মাইনাস 5 × 5 = 25, x³ থেকে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 1, 3 থেকে 1 গেলে চলে গেলে x²। আর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য কইরা, এখানে y এর মান আছে উপরে 1 আর y এর মান নিচে আছে 3, তে 3 থেকে 1 চলে গেলে কি থাকে মান, y এর মান স্কয়ার। তাহলে এটি আমাদের ফলাফল -5x², নিচে হচ্ছে y²। এখন আমরা দেখব আমাদের এই ফলাফলটা কোন জায়গায় আছে। আমরা ক অপশানে দেখলাম নেই, খ অপশানে দেখলাম নেই, গ অপশানে নেই, ঘ অপশানে গিয়ে আমরা পেলাম -5x² বা ডিভাইডেড y²। তাহলে এটা আমাদের সঠিক উত্তর। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে দেওয়া আছে এর মান 3, b এর মান 2 হলে 8a - 2b প্লাস ব্র্যাকেটের ভিতরে -7a + 4b এর মান কত। আমরা কিন্তু কোনো অপশানের দিকে তাকাবো না, আমরা অঙ্কটা করে তারপর ফলাফলে মিলাবো এর সাথে। তাহলে দেখো এখানে আছে কি 8a - 2b প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে কি -7a + 4b। সেক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন ব্র্যাকেট উঠিয়ে ফেলবো। 8a - 2b প্লাসে মাইনাসে মাইনাস 7a প্লাসে প্লাসে প্লাস 4b। সেক্ষেত্রে বন্ধুরা একটু খেয়াল করো, এই 8a আছে আমার প্লাস আকারে আর -7 আছে আমার মাইনাস আকারে। তাইলে 8টা এর থেকে যদি 7টায় চলে যায় তাহলে থাকে একটায়, সেই একটায় কি আকারে, প্লাস আকারে লিখে দেবো এ। এখন দেখো এখানে +4b আছে, এখানে আছে -2b, তাহলে 4টা বিট থেকে যদি 2টা বি চলে যায় তাহলে থাকে কি +2b। এখন আমরা কি করব, মান বসাবো। মান কোথায় আছে, ওই যে আমাদেরকে প্রশ্নে মান দিয়ে দিছে, এর মান 3, তাহলে এর মান আমরা বসিয়ে দেই 3 প্লাস 2b। এই কথাটার অর্থ হচ্ছে কি 2 × b, তাহলে 2 গুণ b এর মান কত আছে 2, 3 প্লাস 2 দুগুণে কত 4, 3 আর 4 কত 7। তাহলে আমাদের দেখতে হবে অপশানে গিয়ে এই 7 আমাদের কোথায় আছে, 7 কোথায় আছে আমরা খুঁজে বের করব। এখানে কয় আছে 3, ক্ষয় আছে 4, গয় আছে 7, ঘয় আছে 15। তাহলে গ হচ্ছে আমাদের সঠিক। তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বহু নির্বাচনীগুলি করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি। তোমরা একটু অনুশীলন করলে তোমরা ভালো করতে পারবে। তবে তোমাদের কাছে আমার একটা কথা না বললেই নয়, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো এবং অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমি আগামীতে তোমাদের জন্য নতুন পার্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ।